2024 সালের মার্চ মাস হতে বাংলাদেশ সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা দূর করতে দেশব্যাপী ব্যাপক খাল খনন কর্মসূচি শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কর্মসূচির আওতায় 54টি জেলায় 63টি খাল খনন করা হচ্ছে, যা মূলত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC এবং স্থানীয় প্রশাসনের তদারকিতে বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত মার্চ মাসের 16 তারিখ চট্টগ্রামের মিরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, মিরসরাই বিএনপির অভিভাবক, মিরসরাই মাটি ও মানুষের নেতা জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান MP মহোদয় উপস্থিত ছিলেন। মিরসরাইয়ের বামনসুন্দর খাল পুনঃখননের ফলে 5000 হেক্টর বেশি জমি চাষাবাদ করা সম্ভব হবে বলে স্থানীয় এবং প্রশাসন আশা করছেন। খাল খননটি মূলত 1977 সালে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের একটি দূরদর্শী চিন্তার ফসল, যার মূল লক্ষ্য ছিল খরা মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা, বন্যা নিয়ন্ত্রণ, কাজের বিনিময়ে খাদ্য কাবিখা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। আজ আমরা গিয়েছিলাম বামনসুন্দর খালের পুনঃখননের অগ্রগতি সম্পর্কে জানতে। মধ্য মুরাদপুর বানাতলী জেলেপাড়া ব্রিজ থেকে শুরু হয়ে প্রথম ধাপের আলিরপুর পর্যন্ত এই খালের পুনঃখনন সমাপ্ত হয়েছে, যা আমাদের পরিলক্ষিত হয়েছে। দ্রুত এই কাজ সম্পন্ন করার জন্য মিরসরাই এর মাননীয় সংসদ সদস্য, মিরসরাই মাটি ও মানুষের নেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান MP মহোদয়ের প্রতি এলাকারবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কিনা আপনারা দেখতে পাচ্ছেন বামনসুন্দর খাল পুনঃখননের পরবর্তী যে সুন্দর পরিবেশ এবং যেটি এই সৌন্দর্য ধারণ করেছে সেটি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমরা আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।